গুড মর্নিং। আজকে হচ্ছে 3rd ডিসেম্বর অ্যান্ড অল অফ এ সাডেন সকাল সকাল আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে আমাদের ট্যুর প্ল্যান হয়ে গেছে অ্যান্ড আমাদেরকে ট্যুরে যাইতে হবে। যেই কথা সেই কাজ, রেডি হয়ে চলে আসলাম স্টেশন। এখানে এসে আমরা টিকিট কাটলাম 3টা। সাডেন প্ল্যান করা ট্যুরগুলো অনেক অ্যামেজিং হয়, কজ তখন আমাদের কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার প্লেস সম্পর্কে আইডিয়া থাকে না, জাস্ট আমাদের প্ল্যানটাই থাকে যে আমরা যাবো একটা জায়গায়, এক্সপ্লোর করব অ্যান্ড রাতে চলে আসবো। সো স্টেশন পৌঁছে আমাদের কাজ ছিল ওয়েট করা, অ্যান্ড আমরা কন্টিনিউয়াস ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য, আর টিকিটগুলো দেখতেছিলাম যে কখন ট্রেন আসবে। ট্রেন একটার পর একটা আসতেছে আর যাচ্ছে, বাট আমাদের ট্রেন আর আসতেছে না। দেখতে দেখতে 2টা ট্রেন পাস হয়ে যাচ্ছে, ইভেন এখন একটা মাল গাড়িও চলে যাচ্ছে। সো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে আসলো ফাইনালি। এটা হচ্ছে রিজিওনাল ট্রেন, অ্যান্ড এই ট্রেনে করে আমরা হচ্ছে ট্রেভিসোতে যাব। ট্রেভিসো সিটিটা পাদুয়া থেকে খুব একটা দূরে না। যদি আমরা রিজিওনাল ট্রেনে যাই দেন হচ্ছে 1 আওয়ার লাগবে, অ্যান্ড ফার্স্ট ট্রেনে গেলে আই গেস 20-25 মিনিট লাগবে। বাট জায়গাটা অনেক অ্যামেজিং, অ্যান্ড ট্রেনের এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। বেস্ট থিং হচ্ছে এই ট্রেনে রাইড করার সময় বোঝা যায় না যে অ্যাকচুয়ালি আপনি ট্রেনের ভেতর ট্রাভেল করতেছেন, কজ অনেক স্টেবল থাকে। অ্যান্ড এই টাইপের ট্রেনগুলো হচ্ছে ইউজুয়ালি আপনি চায়নায় পাবেন, যেখানে আপনি কয়েন টেস্ট অবধি করতে পারবেন, যে একটা কয়েন যদি আপনি স্ট্যান্ড বাই মোডে রেখে দেন কয়েনটা কখনো নাড়াচাড়া করবে না। তবে বেস্ট থিং যেটা এরকম ট্রেন জার্নি, সেটা হচ্ছে বাইরের এই লোকেশনগুলো। ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে এরকম অ্যামেজিং লোকেশন দেখতে পাওয়া যায় যখন হচ্ছে আমরা ট্রেনে জার্নি করি। ফাইনালি আমরা ট্রেভিসোতে পৌঁছে গেছি, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে হচ্ছে আমরা স্টেশন থেকে মেইন রোডে পার হলাম। পার হওয়ার পরে এরকম একটা অ্যামেজিং সিন আসলো, অ্যান্ড টু বি ফ্র্যাঙ্ক জায়গাটা খুব বেশি সুন্দর, কজ এখান থেকেই হচ্ছে মেইন চেক পয়েন্টগুলো স্টার্ট হয়। আর প্রত্যেকটা রোডের ওপরে হচ্ছে এরকম সাজানো ছিল, বিকজ এটা হচ্ছে নাতালের মান্থ, ক্রিসমাস মান্থ, আর এই টাইমটাতে হোল ইউরোপ জুড়েই, ইভেন এশিয়ান অনেক কান্ট্রিজে অনেক নাইসলি ডেকোরেটেড করা থাকে। এই শহরটাতে নামার পর থেকে আমার অনেক ভালো লাগা শুরু হয়, কজ শহরটা অনেক নাইসলি ডেকোরেটেড অ্যান্ড পপুলেশন অনেক কম। ইট ওয়াজ ফার্স্ট টাইম ফর মি টু সি এরকম ক্যানেল টাইপের এরিয়া, কজ এর আগে আমি এরকম ক্যানেল টাইপের এরিয়া আমার লাইফে দেখিনি। সো আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড যে দেখতে কীরকম হয় অ্যান্ড আর্কিটেকচারগুলো কীরকম হয়, কজ এটা একটা প্রি প্ল্যান সিটি থাকে, যেখানে হচ্ছে বিল্ডিংস অ্যান্ড রোডের মাঝখানে এরকম গ্র্যান্ড ক্যানেল থাকে, যে পানি ফ্লো হচ্ছে 2টা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে। অ্যান্ড obviously it needs a good brain to design this kind of area, and দেখতেও অ্যামেজিং। সো এখানে আসলাম, আসার পর বেশ কিছু ছবি তোলা শুরু করলাম আমরা। এখানে ছবি অ্যান্ড ভিডিও করতে করতে হচ্ছে অলমোস্ট আমরা হাফ অ্যান আওয়ার কাটাই দিয়েছি। আমার ফ্রেন্ড বলতেছিল এই ব্রিজটা ক্রস করলে আমরা হচ্ছে একটা বড় মাছ দেখতে পারবো, অ্যান্ড হি ওয়াজ রাইট। আমরা ছিলাম 3 জন, যার মধ্যে 2 জন ফার্স্ট টাইম এখানে গেছি, অ্যান্ড আমাদের 2 জনের কাছে এই সিটিটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড আমরা বলতেছিলাম যে ইফ উই হ্যাভ মানি দেন আমরা এই সিটিতেই মুভ করবো, কজ এতটা ভালো লাগছে আমাদের কাছে। অ্যান্ড আমাদের থার্ড পারসন যে ছিল, সে অলরেডি এই সিটিতে 1.5 বছর কাটাইছে, সো তার জন্য এটা নতুন কিছুই ছিল না। বাট আমাদের কাছে সিটিটা অনেক প্রি প্ল্যান ছিল যেহেতু, অ্যান্ড খুব নাইসলি ডেকোরেটেড একটা সিটি, খুব কম মানুষ অ্যান্ড লেক ভিউ, সো খুব ভালো লাগতেছিল ঘুরতে। ট্রাস্ট মি, এই জায়গাটা কিন্তু আর্টিফিশিয়াল, লাইক এটা ন্যাচারালি ক্রিয়েটেড না। অ্যান্ড আশেপাশে এনভায়রনমেন্ট এত ভালো ছিল, কি বলবো আমি, কজ কোনো হই হুল্লোড় নাই, যেমনটা আমি যে সিটিতে থাকি ওইখানে সিটি সেন্টারে খুব হইচই থাকে, বাট এটাও একটা সিটি সেন্টার, কিন্তু এখানে তেমন একটা হই হুল্লোড় নাই। এই বিল্ডিংটা দেখতে পুরো একটা প্যালেসের মতো দেখা যাচ্ছিল, অ্যান্ড আই ওয়াজ টকিং যে এই বিল্ডিংটাতে বসবাস করলে কেমন ফিল হবে, বিকজ জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, যে চারোদিকে পানি অ্যান্ড মাঝখানে একটা প্যালেস টাইপের বিল্ডিং, অ্যান্ড অন্যরকমের একটা ভাইব থাকবে এই বিল্ডিংয়ে বসবাস করতে পারলে।
এই লোকেশনটা আপনারা অনেকেই দেখছেন, কই দেখছেন জানাবেন কাইন্ডলি। বাট লেট মি টেল ইউ, এই লোকেশনটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ক্যালেন্ডারে দেখা যায়, ক্যালেন্ডারে অনেক সময় ছবি থাকে এরকম। সো এই জায়গাটা অনেকটা ফেমাস ওই রকম একটা ছবির জন্য, কজ কেউ একজন এখান থেকে একটা ছবি তুলছিল অ্যান্ড বাই এনি চান্স ওই ছবিটা ডাইরেক্টরের পছন্দ হয় অ্যান্ড সেটা সে তার নিজস্ব ক্যালেন্ডারে পাবলিশ করে। অ্যান্ড দেন ফাইনালি আমাদের এক সিনিয়র ভাই যিনি এই সিটিতে থাকেন, উনি আমাদেরকে রিসিভ করতে আসলো ওনার গাড়িতে অ্যান্ড আমাদেরকে নিয়ে গেল। এই এরিয়াটাতে উনি থাকে, এখানেই অ্যাপার্টমেন্ট কিনছেন। সো আমরা ওনার অ্যাপার্টমেন্টে যাই অ্যান্ড ওইখানে হচ্ছে লাঞ্চ করি। লাঞ্চ শেষ করার পর আমাদের প্ল্যান ছিল যে আমরা কোথাও ঘুরতে যাব, বাট ডিউ টু ব্যাড ওয়েদার আমরা ডিসাইড করি যে আমরা একটা শপিং মলে যাব অ্যান্ড ওখানে গিয়ে বসবো, অথবা যদি অফারে কোনো কিছু থাকে দেন কেনার ট্রাই করবো, যেহেতু এটা ক্রিসমাসের মান্থ অ্যান্ড সকল কিছুতেই হচ্ছে অফার চলতেছিল। সো আমরা ওইখানে যাওয়ার পর শপিং মলটা এক্সপ্লোর করি অ্যান্ড চারোদিকেই এত নাইসলি ডেকোরেটেড ক্রিসমাসের জন্য, যেদিকেই যাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল দেখতে, লাইটিং করা অ্যান্ড দেন হচ্ছে ক্রিসমাস ভাইব। এই বোর্ডটা হচ্ছে একটা লিটল সামারি যে কোন কোন প্রোডাক্টে কত % ডিসকাউন্ট আছে সেটার। এইখানে দুইটা গাড়ি ছিল, যে দুইটা গাড়ি হচ্ছে ক্রিসমাসের অফারে সেল হবে। তার মধ্যে একটা গাড়ির অফারটা এরকম ছিল যে 299 ইউরো করে প্রতি মাসে পে করতে হবে। অ্যাজ অলওয়েজ আই লুক টায়ার্ড, যখনই আমি ছবি বা ভিডিও করতে যাই আমার কেন জানি ফেসিয়াল এক্সপ্রেশন খুব টায়ার্ডনেস দেখা যায় আমার ফেসে। অ্যান্ড এটা হচ্ছে অভিএসের আউটলেট, এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে মেড ইন বাংলাদেশ। সো আপনারা কেউ যদি ইতালিতে অভিএসের আউটলেট ভিজিট করেন আপনারা চেক করতে পারবেন যে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে মেড ইন বাংলাদেশ পাবেন, স্পেশালি হচ্ছে ডেনিম আইটেম। দেন আমরা এই বড় আউটলেটটাতে এন্টার করি যেখানে অনেক আইটেম ছিল, ক্রিসমাস গিফট অ্যান্ড অন্যান্য আইটেম, দেন হচ্ছে ড্রেস, ইলেকট্রনিক প্রোডাক্ট অ্যান্ড সব কিছুই পাওয়া যাচ্ছিল এখানে অ্যান্ড খুব ভালো ভালো ডিসকাউন্ট দেওয়া ছিল। আমার কাছে এই ওয়ালেটটা অনেক পছন্দ হয়, বাট প্রাইস দেখার পর আর আমি ওইটা নিই নাই, কজ অবভিয়াসলি আই ক্যান নট অ্যাফোর্ড এত এক্সপেন্সিভ একটা ওয়ালেট। ক্রিসমাস গিফট হিসেবে এই 4টা প্রোডাক্টের একটা হ্যাম্পার ছিল যেটা মাত্র 12 ইউরো অ্যান্ড অন্যান্য ক্রিসমাস অ্যাক্সেসরিজ ছিল ডেকোরেশনের জন্য। অ্যান্ড দেন আমি একটা ফোন কিনি শাওমি, অ্যান্ড যেটা হচ্ছে আমি পার্সোনালি ইউজের জন্য না। সব কিছু শেষ করে আমরা এই বারে বসি কিছুক্ষণ রেস্ট করার জন্য অ্যান্ড দেন হচ্ছে আমরা এই শপিং মল থেকে বের হয়ে যাই। শপিং মল থেকে বের হওয়ার সাথে সাথেই আমাদের ব্যাড লাক শুরু হয় অ্যান্ড রাস্তায় হচ্ছে আমাদের গাড়ির একটা টায়ার ব্রাস্ট হয়ে যায়, বাট আমাদের হাতে অন্য কোনো অপরচুনিটি ছিল না এটা চেঞ্জ করার জন্য। এক্সট্রা একটা চাকা ছিল, বাট আমরা ডিউ টু ব্যাড ওয়েদার অ্যান্ড আমাদের কাছে ওরকম প্রপার অ্যাক্সেসরিজ ছিল না, তার উপরে বৃষ্টি হচ্ছিল এই রাতের মধ্যে অ্যান্ড আশেপাশে কোনো রিপেয়ার শপ ছিল না যে আমরা গাড়ির চাকাটা চেঞ্জ করতে পারবো। সো আমরা ট্রাই করি নিজেরা, বাট আনফর্চুনেটলি আমরা পারি না। দেন ওইভাবেই হচ্ছে জাস্ট শুধু স্টিলের চাকার উপর ভরসা করে আমরা ড্রাইভ করে সামহাউ স্টেশন পৌঁছাই অ্যান্ড এই ছিল অবস্থা। টায়ার পুরো হচ্ছে পুড়ে গিয়ে গন্ধ বের হয়ে গেছে, যে এত একটা বাজে স্মেল আসতেছিল তখন। বাট থ্যাঙ্কস টু আমাদের সিনিয়র ভাই, কারণ উনি এই বৃষ্টিতেও অনেক কষ্ট করে আমাদেরকে ড্রাইভ করে স্টেশন অবধি দিয়ে যায় অ্যান্ড এখানে আমরা টিকিট কাটি অ্যান্ড কাটার পর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন আসে অ্যান্ড ট্রেনে করে হচ্ছে আমরা রিটার্ন চলে আসি আমাদের সিটিতে। বাট অ্যাগেন থ্যাঙ্কস টু আমাদের এই সিনিয়র ভাই, কজ উনি ওনার গাড়ি এত ড্যামেজ হওয়ার পরেও হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে, এসে একদম সেফলি আমাদেরকে স্টেশন পৌঁছায় দিয়েছে আর ওনার গাড়ি ওইখানেই পড়েছিল।